নমস্কার। আজকে আমরা কথা বলবো যেখানেই সংখ্যালঘু সেখানেই নির্যাতন। সো বাংলাদেশে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু হিসাবে আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা এখনও রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু না। এই কারণেই কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না বা কোনো আইন পাশ করা হয় না। তবে আন্দোলন চলছে ৪৭-এর পর থেকে। ৭১-এর পরে অনেক আন্দোলন হয়েছে। হিন্দুদের ওপর অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জোরপূর্বক ধর্মান্তর হয়েছে, জোরপূর্বক বাড়ি ছাড়া করেছে, জোরপূর্বক জমি দখল করেছে, অনেক কিছু এখনও হয়েই যাচ্ছে। আটকানোর মতো কারো ক্ষমতা নেই। বা আমাদের দেশের সরকার যেন চায় না যে হিন্দুদের সুরক্ষা আইন পাশ করা হোক বা হিন্দুরা এই দেশে থাক। এমনটাই আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আন্দোলন হয় আবার থেমে যায়, বা হয়তো আমাদের মধ্যেই কেউ বিক্রি হয়ে যায়। আমাদের হিন্দুরা তো অনেক লোভী। তো আজকে সকালবেলা একটা আমি পোস্ট দেখলাম গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদার, যে পৃথক নির্বাচন এবং সংসদে সংরক্ষিত আসনের জন্য মানববন্ধন করবেন উনি। তো দাদাকে আমার একটা প্রশ্ন, দাদা এগুলো অনেক আগে অনেক করছেন, প্লাস এগুলো করে আর লাভ নাই। হ্যাঁ, তাদের মতো আমাদেরকেও করতে হবে। টিট ফর ট্যাট। আমরা অনেকেই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে ইট মারলে পাটকেল খেতে হবে, মানে পাটকেল খেতে হয়। সো আমাদেরকে তো ইট মারা হচ্ছে সেই কবে থেকেই, তো আমরা কবে পাটকেল মারবো? সো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কি জানেন? আমাদের সনাতনী মেয়েদের যে তারা ধর্মান্তর করছে, সব থেকে বড় হাতিয়ার হচ্ছে লাভ জিহাদ, যেটা আমরা লাভ জিহাদ হিসাবেই জানি। আমি যা দেখলাম জিহাদ শব্দের অর্থ এরা তো পুরাপুরি বদলাই ফেলছে। জিহাদ শব্দ ভাই কারো ওপর নির্যাতন করা না, কাউকে জোর করে ধর্মান্তর করা না, কাউকে কৌশলে প্রেমের ফাঁদে বা চিট করে ধর্মান্তর করা নয়। আর যারা এইভাবে ধর্মান্তর করছেন, আপনাদের প্রধান ধর্মীয় শাস্ত্র কোরআনও তা মান্যতা দেয় না, বা কোনো হাদিসও তা মান্যতা দেয় না। আপনারা যারা ভাবেন যে অন্য ধর্ম থেকে কেউ যদি আমাদের ধর্মে আসে বা নিয়ে আসতে পারি, আপনারা জান্নাত নসিব করবেন, কিন্তু আসলেও তা না। আপনাদের কোরআন সেটাও বলে না। সো আজকে এগুলো নিয়ে কথা বলবো, এবং আমাদের ধর্মে বা সনাতনীদের ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন সেটাও আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ কি জিহাদের কথা বলছে গীতায়? তো সেটাই আমরা আজকে জানব। তো চলুন, ভগবান শ্রীকৃষ্ণ জিহাদের কথা তো গীতায় সরাসরি বলেনি, কিন্তু যুদ্ধ করতে বলছে। এটাই সনাতনীদের জন্য জিহাদ, যুদ্ধ করতে বলছে। ইসলাম ধর্মাবলম্বীরা তারা জিহাদ করছে অন্য উপায়, তারা ওয়ারের জন্য রেডি হচ্ছে, কিন্তু আমাদের যুদ্ধের জন্য আমরা রেডি না। আমরা অপেক্ষায় আছি আমাদের কল্কি অবতারের জন্য, সো আমাদেরকেও জিহাদের জন্য রেডি হতে হবে, এবং আমাদেরকেও এখন থেকে জিহাদ করতে হবে। আমাদের অর্থনৈতিক দিক চাঙ্গা করতে হবে। আমাদের তারা যেভাবে জিহাদ করছে আমাদেরকেও সেমভাবে জিহাদ করতে হবে। তাহলেই এই যে বললাম টিট ফর ট্যাট দিতে হবে ভাই। আর কতই টিট খাবেন? ট্যাট তো করতেই হবে, তাই না? আর এটা অনেকটাই চলমান। আমাদের যুদ্ধগুলো সবসময় অধর্মের বিরুদ্ধেই হয়েছে, আর এখন যে অধর্ম চলছে কী বলবো, তো এটা কলিযুগে অনেক কিছুই হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণেই গীতা দিয়েছেন আমাদের কীভাবে চলতে হবে, আমাদের কখন কখন যুদ্ধ করতে হবে, কখন কখন ছলনা করতে হবে, কখন কখন মিথ্যা বলতে হবে, সব বলে গেছে। কিন্তু আমরা গীতাকে সবসময় শুধু পূজা করি, গীতা পাঠ করছি, 20,000 কণ্ঠে গীতা পাঠ, 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সো বেনিফিট কি? কোনো বেনিফিট নাই। সো আমাদের গীতায় কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, সেটাই আমাদের কলিযুগে করতে হবে। ছল যদি করতে হয় ছল করতে হবে, সেটাও তাও আবার ধর্ম রক্ষার্থে। আমি গত ভিডিওতে বলেছি
ধর্ম যদি আপনি রক্ষা না করেন, আপনাকে ধর্ম রক্ষা করবে না। তো এই কলিযুগে আপনারা কেউই সনাতন ধর্মকে রক্ষা করছেন না, কোনোভাবেই না। যুদ্ধ করছেন? যুদ্ধ করছেন না। তো এই হচ্ছে প্রবলেম। আমরা অন্যায়ের বিরুদ্ধে এখন যুদ্ধ করতে নারাজ। আমরা শান্তিপ্রিয় হিন্দু হয়ে থাকতে চাই। সো আর কতদিন শান্তিতে থাকবেন? এই কলিযুগে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না, চাইলেও না। আপনারা যদি বলেন যে কে কী করে করুক, আমি আমার মতো থাকবো, কিন্তু একদিনকালে সেই অশান্তি আপনার কাছেও এসে পৌঁছাবে, কিচ্ছু করার থাকবে না, আপনি যতই কারো বিরুদ্ধে কথা বলেন বা না বলেন। এই কারণেই কলিযুগে আপনাকে চলতে হলে চতুরতার সাথে চলতে হবে। আর সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতা দিয়েছেন, আমাদের কেমনে চলতে হবে, কখন যুদ্ধ করতে হবে, কখন ছলনা করতে হবে, আর কখন। সো আমরা কোনো কিছুই মানে না, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে শুধু পূজা করছি। অনেক বাড়িতে দেখবেন যে গীতা ফুল জল দিচ্ছে এবং পচে যাচ্ছে। আবার অনেকে বলে যে গীতা শ্রবণ করলেই ধর্ম। আমি মানি না গীতা শ্রবণ করলেই ধর্ম, গীতার উপদেশ মানলে ধর্ম। আপনি যখন গীতা পড়ে ধর্মের জন্য যুদ্ধ করবেন তখন ধর্ম, তার আগে না। সো আমাদের সনাতন ধর্মে এটাই কিন্তু জিহাদ, ধর্মের জন্য যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই আমাদের জিহাদ। কিন্তু আমরা জিহাদ করা ছেড়ে দিয়েছি, আর তারা চালাই যাচ্ছে। তাদের ধরন আলাদা হতে পারে, কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আর এটা তারা চালিয়ে যাবে, এবং তারা যে হারে জনসংখ্যা বাড়াচ্ছে, আমাদেরও ভাবা উচিত এখন, আমাদেরও এখন ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া পথে চলা উচিত। আর পূজা করে সময় নষ্ট করা উচিত না। শক্তিশালী হওয়া উচিত অর্থনৈতিক দিক থেকেও, সব দিক থেকে। তো এটাই আজকে বলার ছিল। হর হর মহাদেব, নমস্কার, ভালো থাকবেন সবাই।